মাসেও স্বাভাবিক হয়নি ডেঙ্গু পরিস্থিতি। এমনকি হাসপাতালে আইসিইউ সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এ নিয়ে আরও জানাতে বরগুনার সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, 2 মাসেও কোনো অবস্থার উন্নতি হয়নি, এখানে কি সদিচ্ছার কোনো অভাব আপনার চোখে পড়েছে কিনা, কিংবা আইসিইউ সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ এখন কি বলছে? গালিব, গত 2 মাস ধরে যে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হয়েছে এবং আজকে আমরা প্রথম দেখলাম যে আক্রান্তের সংখ্যা অর্ধশতের কম। মানে গতকাল থেকে আজকে সকাল 10টা পর্যন্ত গত 24 ঘন্টায় নতুন করে 46 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এটি কিন্তু সর্বনিম্ন। এবং আপনাকে জানিয়ে রাখি, তার আগের দিনও আমরা দেখেছিলাম যে নতুন করে 73 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এবং এবছরে আক্রান্তের সংখ্যা যদি আপনাকে জানিয়ে রাখি, তাহলে দেখা যাচ্ছে যে মোট আক্রান্তের সংখ্যা 4375 জন, যদিও এটি সরকারি হিসেব মতে। তবে অনেক রোগী রয়েছেন যারা বাইরে, ক্লিনিক রয়েছে, প্রাইভেট ক্লিনিক রয়েছে কিংবা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালে আসছেন। এবং এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ ভিড় এড়াতে একটি নতুন পন্থা অবলম্বন করছেন। সেটি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি নয় এমন রোগী তারা ভর্তি করছেন না বা তাদেরকে ছাড়পত্র দিয়ে দিচ্ছেন। তো এক্ষেত্রে আপনি যেটি বললেন যে হাসপাতাল কর্তৃপক্ষের যে নানাবিধ সংকট রয়েছে, সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো গাফিলতি রয়েছে কিনা, আসলে আমরা দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষ তারা প্রাণপণ চেষ্টা করছেন। তারা কিন্তু চিকিৎসক সংকট ছিল এই হাসপাতাল প্রথমে, সেটি এই নিরসনে এখানকার স্বাস্থ্য বিভাগ তারা কাজ করছেন। তবে আইসিইউ সংকট যেটি প্রথম থেকেই রয়েছে, শুধুমাত্র এটি ডেঙ্গু রোগীর ক্ষেত্রেই না, অন্যান্য রোগীর ক্ষেত্রেও আইসিইউ সদর হাসপাতালে থাকা জরুরি এবং হাসপাতাল থাকার নির্দেশনাও রয়েছে। তবে এখানকার কর্তৃপক্ষ কিংবা জেলা প্রশাসক তারা কিন্তু মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন আইসিইউর ব্যাপারে, আমরা যতদূর জেনেছি। তবে মন্ত্রণালয় থেকে কোনো উত্তর না আসায় কিন্তু এখানকার রোগী ও স্বজনদের বিপাকে পড়তে হচ্ছে। যারা বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন তারা কিন্তু উন্নত স্বাস্থ্য সেবার জন্য ঢাকায় চলে যাচ্ছেন, কেউ বরিশালে চলে যাচ্ছেন এবং অনেকে পথে মৃত্যুবরণ করেছে। এবং বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা যেটি, সেটি কিন্তু রীতিমতো অবাক করার মতো। বেসরকারি হিসেবে 35 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তো মৃত্যুর মিছিল যেমন বাড়ছে, আক্রান্ত সংখ্যা দীর্ঘায়িত হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই হাসপাতালটিকে ঘিরে স্বাস্থ্য মন্ত্রণালয় চাইলে কিন্তু একটি পদক্ষেপ নিতে পারত। যেহেতু এটি 250 শয্যার হাসপাতাল এবং এখানকার যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে এটি যে লোকবল রয়েছে সেটি কিন্তু এখানকার রোগীর যে চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তো তারা বলছেন এই হাসপাতালটিকে 500 শয্যায় উন্নীত করা কিংবা এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হলে এখানকার যে স্বাস্থ্য বিভাগের সংকট, সেই সংকট নিরসন করা সম্ভব। তো এই ছিল বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। গালিব। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।